দিন হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চার শ্রেণী মানুষের কিয়ামতের ময়দানে চার শ্রেণীর মানুষের ওজোর আপত্তিকে আল্লাহ তাআলা চারজন ব্যক্তি দ্বারা খণ্ডন করে দিবেন। এখন আল্লাহ রাব্বুল আমিন গরিব যা ধনীদের ওজরগুলো আল্লাহ তাআলা হযরত সুলাইমান পয়গম্বর দ্বারা খণ্ডন করে দিবে। কিন্তু দাস এদের ওজর আপত্তিকে আল্লাহ তাআলা ইসু আলাইহিস সালাম দ্বারা খণ্ডন করে দিবে। ফকির এদের ওজর আপত্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাম দ্বারা খণ্ডন করে দিবে। রুগ্ন ব্যক্তিদের ওজর আপত্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালাম দ্বারা খণ্ডন করে দিবেন। যখন ধনী লোক বলবে, আয় আল্লাহ, আমার ধন সম্পদ তোমার ইবাদত থেকে আমাকে বিরত রেখেছে, আল্লাহ তাআলা জানিয়ে দিবেন, সুলাইমান পয়গম্বরের চাইতে তো তুমি বড় বেশি ধনী ছিলে না। সুলাইমান পয়গম্বরকে তার ধন সম্পত্তি আমার আমল থেকে, আমার ইবাদত বন্দেগী থেকে ফিরাইতে পারে নাই। সম্মানিত হাজরিন, কিন্তু দাস বলবে, হায় আল্লাহ, আমি কৃত দাস ছিলাম, এই কৃত দাস থাকার কারণে পরাধীনতা আমাকে তোমার ইবাদত বন্দেগী থেকে বিরত রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইউসুফের চাইতে আমার পয়গম্বর, ইউসুফের চাইতে তুমি কি বেশি নির্যাতিত ছিলে? ইউসুফের চাইতে বড় গোলাম কি তুমি ছিলে? এই ইউসুফকে তো তার পরাধীনতা আমার ইবাদত বন্দেগী থেকে ফেরাইতে পারে নাই। আমার গরিব লোক যখন বলবে, অভাব অনটন অভাব তোমার ইবাদত বন্দেগী থেকে আমাদেরকে ফিরায় রেখেছে, আল্লাহ তাআলা ডাক দিল, বান্দারে, ঈসার চাইতে বড় গরিব তোমরা ছিলা না। ঈসা পয়গম্বরকে তো তার অভাব আমার ইবাদত বন্দেগী থেকে তাকে বিরত রাখতে পারে নাই। আমার ভাইরা, রুগ্ন ব্যক্তি বলবে আল্লাহর কাছে, আল্লাহ, অসুস্থতা তোমার ইবাদত বন্দেগী থেকে ফিরাই রেখেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও বান্দা, আইয়ুব পয়গম্বরের চাইতে তুমি বেশি রুগ্ন ছিলে না। আমার আইয়ুবকে তার এই রুগ্নতা আমার ইবাদত বন্দেগী থেকে ফিরাই রাখতে পারে নাই। চাচ্ছি মানুষের ওজর আপত্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চারজন নবী দ্বারা খণ্ডন করে দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছিল,